আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে কিছু কথা বলবো নতুন একটা ভিডিও নিয়ে। হয়তো মালয়েশিয়াতে যারা আছেন অবৈধ, তাদের হয়তো একটু উপকারে আসতে পারে। অনুরোধ রইল পুরো ভিডিওটাই ধৈর্য সহকারে দেখার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ইদারিং অনেক ভিডিও মানুষে আপলোড দিবার লাগছে ইউটিউবে, ফেসবুকে, মানে যার পেজ যেভাবে আছে সবাই আপলোড দিবার লাগছে। মালয়েশিয়া অবৈধ লোক বৈধ করার সুযোগ দিবে RTK 3.0-তে। তবে যাই হোক, যার যেমনি ইচ্ছা বা বলবার লাগছে বা আপলোড দিবার লাগছে ভিডিও। তবে আমি একটা কথা বলবো ভাই, আপনারা যারা অবৈধ মালয়েশিয়াতে আছেন বা থাকবেন, যারা চলে যাবেন তাদের কথা ভিন্ন। মালয়েশিয়া সরকার অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে অলরেডি। আপনারা 500 টাকা জরিমানা দিয়ে দেশে চলে যাইতে পারবেন, কোনো মানে আপনার কোনো জেল জরিমানা নাই। যাই হোক, এখন আসি আপনি যে আমরা অনেকে শুনবার লাগছি অবৈধ লোক বৈধ হওয়ার সুযোগ দিব মালয়েশিয়া সরকার, বা অলরেডি দেওয়া শুরু করে দিছে, এমনও শোনা যাবার লাগছে। তবে যাই হোক, যারা অবৈধ আছেন তাদেরকে আমি বলি ভাই, এর মধ্যে অনেক দালাল চক্র আছে। এই সুযোগ পাইয়া তারা অনেক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনারা যারা অবৈধ আছেন বা হয়তো অনেকে নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলবার লাগছে। তবে অনুরোধ রইল, আপনারা কোনো লোক যদি বলে ভাই তোমার কাছে সাদা পাসপোর্ট আছে বা পাসপোর্ট আমার কাছে দাও, এতারি টাকা দাও, আমি তোমার ভিসা লাগিয়ে দেব। তবে এই মুহূর্তে কোনো লোকের সম্ভব না ভিসা লাগিয়ে দেওয়ার জন্য অবৈধ লোকের। আর এখনও অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার 2024-এর আপনার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মেয়াদ আছে দেশে যাওয়ার। তবে হয়তো দিতে পারে, নাও দিতে পারে, এটা 100% না। তবে আমি এই বিষয়ে কথা বলবো না। তবে এটা আপনার যেহেতু অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ দিছে, এই সুযোগটা যখন বন্ধ হয়ে যাব, তারপরে যদি কোনো দেখা গেছে বিভিন্ন রাষ্ট্র থেকে যদি সরকারে যদি অনুরোধ করে বা যুক্তরাষ্ট্র থেকে এরকম কোনো ধরনের অনুরোধ, বা কেউ যদি যেমন বাংলাদেশ সরকার কাছে সরকার যদি বলে আমার দেশের লোক অনেক অবৈধ আছে, তুই আগে বৈধ করে নি তারপরে, তাহলে হয়তো দিতে পারে। বা যাই হোক, যদি কোনো তাদের লোকের সংকট হয় তাহলে অবৈধ লোক বৈধ করার সুযোগ দিতে পারে। এটা পরের পিছনের কথা, কিন্তু এখন বর্তমান অনুরোধ রইল, আপনারা কেউ কোনো দালালের কাছে টাকা দিয়ে আটকা পড়বেন না বা ধরা খাইবেন না, সবাই অনুরোধ রইল। আরেকটা বিষয় হলো, সবসময় সবাই যারা মালয়েশিয়া কলিং ভিসা আসতে পারে না, কিন্তু অনেকবার বলছি, মানুষ এখন বিরক্ত হয়ে গেছে, তবু বলা লাগে, আর না বললে হয় না। অনেক ভাই কমেন্টে লিখে, ভাই আমার কলিং পেপার হয়ে গেছে, এই বিষয়ে হাতে পাইছি, আমি কি মালয়েশিয়া যাইতে পারবো না? তবে কেউ আপনার মেডিকেল হয়েছেন, কোনো কিছু হয় না, দালাল টাকা দিয়েছেন 50,000 বা 1 লাখ, এরপরে আপনি কলিং পেপার হাতে পাইছেন, মেডিকেলের পরে টাকা দিয়েছেন দালালডে 2 লাখ। কেউ ই বিষয় হাতে পাইছেন, দালালডে টাকা দিয়েছেন 2.5 লাখ বা 3 লাখ, এবং কি সম্পূর্ণ কাগজপাতি কমপ্লিট হয়ে গেছে, আপনার খালি টিকিট বাকি, সব টাকায় ক্লিয়ার করে দিয়েছেন, কিন্তু আপনার টিকিটের জালে মালয়েশিয়া আসতে পারে না। তবে একটা কথাই বলবো, সকল ভাইদের উদ্দেশ্য করে, আপনারা যারা মালয়েশিয়া কলিং বিষয় 31 মে 2024 যারা আসতে পারেন নাই, আর ভবিষ্যতেও তারা আসতে পারবেন না, তবে এই বছরে না, 2024 আপনারা কেউ আসতে পারবেন না। তবে যদি ভবিষ্যতে কোনো দিন লোকের শর্ট পড়ে মালয়েশিয়ার সরকারের খাদে, তাহলে যদি সে তখন কলিং ভিসা যদি আবার ওপেন করে, তাহলে আপনারা আসতে পারবেন পরবর্তীতে। হয়তো এটা 2-3 বছর সময় লাগতে পারে। যাই হোক, তবে আপনারা যে যারে দালালদের টাকা দিয়েছেন, এজেন্সির কাছে টাকা দিয়েছেন, যেভাবেই দিয়েছেন,
আপনারা সকলের টাকা উঠানোর চেষ্টা করেন মিলের মাধ্যমে। কেউ ঝগড়া করে না, কেউ রাগারাগি করে না, কারো মাথা গরম করবেন না। কারণ দেখা গেছে হয়তো আপনি যদি ঝগড়া করেন আরও বিশৃঙ্খলা সৃষ্টি হইব। তবে আপনারা তা না কইরা, ঝগড়াঝাটি না করে আপনারা মিলের মাধ্যমে দেখা গেছে আপনার টাকা দিয়েছেন 3 লাখ, ওই জায়গায় দেখা গেছে আপনার মেডিকেল খরচ সব কিছু নিয়ে যদি 50,000 টাকা মার দিয়ে আপনার 2.5 লাখ টাকা দেয় ফেরত, আলহামদুলিল্লাহ আপনি নিয়ে আসবেন। আর দেখা গেছে আপনার মেডিকেলের পরে তো অনেক কাজ থাকে বাকি, না দেখা গেছে হয়তো কিছু টাকা তারা সংকটে রাইখে আপনার টাকা ফেরত দেয়, যদি আপনারা নিয়ে আসবেন। কেরোর 1 লাখ দিয়েছেন বা 20,000 টাকা রাইখা দিয়ে আপনার 80,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আপনি নিয়ে আসবেন, কোনো যায় ঝামেলা করবেন না। কারণ যারা টাকা নিয়েছিল আর আপনারা টাকা দিয়েছেন সবাই বিপদে আছেন, তারা নিয়ে বিপদে পড়ছে, আপনি দিয়ে বিপদে পড়ছেন। যাই হোক, হঠাৎ করে কলিং পেশাটা বন্ধ হয়ে গেছে, কারণ এটা মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে পাঠাইতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা এজেন্সির। তবে আপনারা যে যারাই টাকা দিয়েছেন মিলের মাধ্যমে টাকাটা ওঠানোর চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল অন করে রাখবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার যদি কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।